আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব এমন একজন ধনকুবের যুবককে নিয়ে, সে কিভাবে ইসলামের প্রথম শহীদদের একজন হয়ে উঠলেন। মক্কার ধনী এলাকা, ঘরে ঘরে সুগন্ধি, রেশমি পোশাক, দাস দাসী, সেই বিলাসী পরিবেশে জন্ম নিয়েছিলেন এক যুবক, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তার মা ছিলেন ধনী, প্রভাবশালী ও খুব কড়া মেজাজের। মুসাব ছিলেন মক্কার সবচেয়ে সুন্দর, সুগন্ধি ও আকর্ষণীয় যুবক। এক নজর তাকালে মানুষ বলতো এ যেন মক্কার রাজপুত্র। কিন্তু একদিন তিনি গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। নবীজির কোরআন তিলাওয়াত শুনে তার অন্তর কেঁদে উঠল। তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু তার মা জানার পরেই অগ্নিমূর্তি ধারণ করলেন। বললেন, তুমি যদি মুহাম্মাদের পথে যাও, আমি তোমার মুখ আর কোনোদিন দেখব না। তখন মুসাব বললেন, আম্মা, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে আরো বেশি ভালোবাসি। সেই দিন থেকেই তার জন্য বন্ধ হয়ে গেল রাজপুত্রের জীবন। রেশমি পোশাকের জায়গায় ছেঁড়া চাদর, সুগন্ধির জায়গায় ধুলামাখা শরীর, প্রাসাদের বদলে ছোট্ট কুঠির। কিন্তু তার মুখে একটু অভিযোগ ছিল না। একসময় মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, মদিনায় একজন প্রতিনিধি পাঠানো হবে, যিনি সেখানে ইসলাম শিক্ষা দিবেন। নবীজি তখন চিন্তা করছিলেন তিনি কাকে পাঠাবেন। তিনি বললেন, আমি মুসআবকে পাঠাবো, কারণ তার অন্তরে আছে হিকমা, তার মুখে আছে দাওয়াতের জাদু। মুসাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়ে এমন দাওয়াত দিলেন যে অল্প সময়েই অর্ধেক মদিনায় মুসলিম হয়ে গেল। মানুষ বলতো এই যুবকের কথায় যেন কোরআনের আলো ঝরে পড়ে। এরপর আসে উহুদ যুদ্ধ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির বাহিনীর সম্মুখভাগে। তার হাতে ছিল ইসলামের পতাকা। তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করছিলেন। হঠাৎ কাফেরদের একজন মুশরিক আক্রমণ করে তার হাত কেটে ফেলল। তিনি অন্য হাতে পতাকা ধরলেন। তখন দ্বিতীয় হাতটাও কাটা গেল। তবু তিনি পতাকা মাটিতে পড়তে দেননি, বুক দিয়ে চেপে ধরে রেখেছিলেন। শেষ পর্যন্ত মুসাব শহীদ হলেন। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের দেহ দেখতে আসলেন। তিনি মুসাবের লাশের কাছে দাঁড়ালেন। তার চোখে পানি, কণ্ঠ ভারী। তিনি বললেন, আমি তোমাকে দেখেছি মক্কায়। তখন তুমি ছিলে মক্কার সবচেয়ে বিলাসী যুবক, আর আজ তুমি শহীদ হয়েছ। তোমার কাফনের কাপড়ও পুরো শরীর ঢাকতে পারছে না। একটি ছোট্ট চাদর দিয়ে মাথা ঢাকলে পা বের হয়ে যায়, আর পা ঢাকলে মাথা বের হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই দুনিয়ার সাজসজ্জা, সম্মান, বিলাসিতা সবই একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় নিজেকে কোরবানি করার পুরস্কার চিরস্থায়ী। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের শেখান, ইমানের জন্য সমস্ত বিলাসিতা ত্যাগ করাই যায়। অনেক সময় সত্যের জন্য নিজের মা বাবার বিরুদ্ধেও দাঁড়াতে হয়। ইসলামের পতাকা হাতে জীবন উৎসর্গ করলেও তাতে কোনো ক্ষতি নেই, বরং এটাই প্রকৃত সাফল্য। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রকৃত শহীদ সেই ব্যক্তি যে নিজের জান, সম্পদ ও সম্মান আল্লাহর পথে বিলিয়ে দেয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আসল জীবন হলো আখিরাত। আর সেটার জন্য কি আমরা আদৌ প্রস্তুত? দুনিয়ার সাময়িক সুখ ছেড়ে আমরা কি আল্লাহর পথে কিছু কুরবানি দিতে পারি? অবশ্যই আমাদের এখন থেকেই চেষ্টা করা উচিত আমরা দুনিয়ার ভোগবিলাসের পথে যাতে একটু কম ছুটে আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতে জান্নাত অর্জন করার জন্য যাতে আমরা যথাসম্ভব ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, আমিন। এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার দিন, আর ইসলামিক আলোয় ভরপুর আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।